হ্যালো, আমি সায়ক আর আমি সুকান্ত, আর আজকে আমরা নিয়ে চলে এসেছি বড়লোকিয়া গেম শো। ছোটবেলা থেকে বাঙালির ঘরে ঘরে মানুষ যাকে সতী হিসাবে গ্রহণ করেছে, সময়ের সাথে আরো অনেক চরিত্রে অভিনয় করে মানুষের মনে যে ছাপ ফেলেছে। শিশু শিল্পী থেকে সে আজ এক পরিপূর্ণ অভিনেত্রী। জানতে চাও জার্নিটা কেমন ছিল? চলো তার থেকেই শুনে নিই। ওয়েলকাম অশ্মি। Thank you so much. Thank you for having me. হ্যাভিং ইউ, ইয়েস। এখন তো সবে শুরু হলো, থ্যাংক ইউটা লাস্টে গিয়ে বলতে পারিস না, সেটাই দেখা। তো ছোটবেলা থেকে তুই অ্যাক্টিং করছিস, অলমোস্ট 4 বছর বয়স থেকে। তো এতদিন ধরে অ্যাক্টিং করছিস, প্রচুর ইনকাম করেছিস, প্রচুর টাকা পয়সা জমিয়েছিস। তো এইসব টাকা পয়সা জমিয়ে যে তুই এত বড়লোক হয়ে উঠেছিস, কটা বাড়ি, কটা ফ্ল্যাট, সব শেয়ার কর আমাদের সাথে। গয়নাগাটি ক ভরি ভরি রয়েছে। আমি বাট বড় লোকিয়া হইনি, আমি গরিব লোকিয়াই আছি। আমি সত্যি কথা বলছি। না না, একটু ভালো করে বল, এতদিনের খাটনি গেল কোথায়? কত টাকা জমিয়েছিস, কি কি কিনেছিস বল, এরকম ঝেড়ে কাজ সবাইকার কাছে। আমি শুধু মন দিয়ে কাজই করে গেছি, সত্যি কথা। তারপর পরিবর্তে কোনো পারিশ্রমিক কিন্তু সেটা মানে এত ছোট থেকে আমি কাজ করা শুরু করেছি না, তো তখন কি পারিশ্রমিক কি টাকা পয়সা, সত্যি আমি মানে বড় হওয়ার পর বড় তো এই কিছু বছর হলো হলো। তার আগে অব্দি তো ছোটই ছিলাম, মানে এখন অব্দি আমার ইন্ডাস্ট্রিতে মেজর পার্ট আমি অ্যাজ এ চাইল্ড অ্যাক্টরই কিন্তু এখনো কাজ করেছি। মানে এই তো আই জাস্ট টার্নড 18 2 years back। তো মানে আমি ছোটই আছি। কিন্তু তুই দর্শকের কাছে তো অনেক বড়, মানে সাকসেসফুল, তোর মুখ সবাই চেনে, সেটাও তো বড় লোক হওয়া। হ্যাঁ, ডেফিনেটলি। সেটা বল, সেটা কিভাবে তোর জার্নি শুরু হলো, কিভাবে তুই এত লোকের কাছে পরিচয় পেলি? অ্যাকচুয়ালি এই মানে অভিনয় করব কোনোদিনও ভাবিনি। মানে আমি যখন খুব ছোট ছিলাম, আমি অ্যাস্ট্রোনট হতে চাইতাম একদম, যখন ছোট ছিলাম, বিকজ আমার খুব স্টার, মানে যখন তুই অ্যাক্টিং করতিস তখন থেকে এটাই চাইতিস? একদম ছোট যখন, মানে ছোটবেলায় যখন সবাই বলে না আমি সায়েন্টিস্ট হবো, অ্যাস্ট্রোনট, হ্যাঁ, তখন ওই সময়টাতে আমি চাইতাম যে আমি খুব আমার মানে আকাশে তারা সূর্য দেখে আমি খুব ফ্যাসিনেটেড। তোর কি সায়েন্স ভালো লাগতো? নট রিয়েলি। তাহলে কি হবে? তখন তো এরকম কি সাবজেক্ট তখন তো ছিল। ওকে ওকে, হ্যাঁ, সেটা জাস্ট ভালো লাগতো। তারপরে আফটার আ লং টাইম মানে অ্যাক্টিং কেম টু মি লাইক ভেরি স্পন্টেনিয়াসলি। মানে আমি বলছি কি হয়েছিল, আমার বোন আছে অ্যাকচুয়ালি। তো আমার বোন হওয়ার আগে আমি আমার মায়ের একমাত্র মেয়ে ছিলাম অবভিয়াসলি। তো শি ইউজ টু বি অবসেসড উইথ মি অল দ্য টাইম। আমাকে গো অ্যাজ ইউ লাইক এ শোজে নিয়ে যাচ্ছে, এখানে ওখানে বিজ্ঞাপন হচ্ছে, ওখানে নিয়ে যাচ্ছে। তখন ওই কিছু কিছু পুজোর সময় ওই তখন দোকান হতো, আমরা তখন পুজোর সময়, এখন তো অনলাইন শপিং করি, মলসে যাই, তখন ওই গড়িয়াহাট বা ওই নিউ মার্কেট ওই জায়গাগুলোতে যে দোকানগুলো থাকতো, সেখানে আই ডোন্ট নো ইফ ইউ রিমেম্বার, এরকম ছবি থাকতো বাচ্চাদের যারা মডেল হয়ে, ওই মডেলিং ওইগুলো করতাম। এবং এগুলো বেশ কিছু মানে টানা 1-1.5 বছর, মানে তখন কত 3 বছর বয়স আমার, তখন এগুলো তখন করতাম, আমি অ্যাক্টিং করা স্টার্ট করি 3 বছর থেকে বোর্ডিং এ। হ্যাঁ, তারপরে হঠাৎ করে একদিন একটা ছবি, মানে অনেকগুলো বাচ্চার ছবি ছিল এবং একজন বোধহয় সিলেক্ট হয়েও গেছিল। এবার ফাইনালি বোধহয় ছবিগুলো সরাতে সরাতে একটা ছবি যারা প্রোডাকশন হাউসে যারা ছিলেন তারা দেখতে পান এবং তাদের খুব ইন্টারেস্টিং লাগে যে তুমি মেয়েটিকে। তো আমাকে তখন ডাকা হয় এবং ভাগ্যিস শেষ হয়ে গেছিল, ধন্যবাদ দেওয়া উচিত সেই প্রোডাকশনের থেকে। এবার ওই ছবিটা দেখে আমাকে দেখে আমি জানতে পারি যে ওটা একটা, দ্যাট ইজ মাই ফার্স্ট শো, 2010 এর কথা বলছি আমি ওটাতে লিড। এবং ওখানে আমাকে মানে মানে একটা লিড মানে বুঝতেই পারছো মানে কতটা আর কি ব্যাপার। এবার আমার মা বলছে আমার মেয়ে বাংলায় এখনো সব লিখতে পড়তে পারে না, পড়াশোনাই শেখেন, কি স্ক্রিপ্ট পড়বে, কি করবে, কি করে। তো এরকম ভাবে তো যাই হোক ওরা বলে যে না না আমরা ঠিক করে নেব। এটা সতীর কথা বলছিস? না, এটা সতী না, এটা দৌড়ানি। সতী 2013 সালে 12 সালে সতী, এটা হচ্ছে 2010 এর কথা আমি বলছি। এবার সেখানে থেকে আমার কাজ শুরু এবং অদ্ভুত ভাবে এখন when I look back, তারপর থেকে লাকিলি আই হ্যাভ বিন ভেরি ফরচুনেট, একটা থেকে একটা আমি তারপরে একটা সিনেমা করি আর কি, আমার জীবনের প্রথম সিনেমা, যেটা বিক্রম সিংহ, যেটা রাউডি রাঠোরের বাংলা রিমেক। ওখানে আমি বুম্বাঙ্কেলের মেয়ে প্লে করেছিলাম। ওইটাও একটা মানে অসম্ভব ভালো এক্সপিরিয়েন্স। 2.5 মাস 3 মাস অলমোস্ট সাউথ ইন্ডিয়াতে আমরা পুরো আউটডোর করেছি, কুর্নুল, চেন্নাই মিলে রামোজি ফিল্ম সিটিতে শুট করেছি। ইট জাস্ট কেম টু মি, মানে বলে না যে যখন you least expect things বা তুমি জানো না কিছু হচ্ছে তোমার সাথে, তখনই the best things happen to you। তো তোর কোনটা মনে ক্যারেক্টার, মানে তুই এতগুলো ক্যারেক্টার করছিস, তোর কি মানে কোন ক্যারেক্টারটা তোকে সবথেকে বেশি মাইলেজ দিয়েছে, সবথেকে বেশি পরিচিতি দিয়েছে? সত্যি। আচ্ছা, সতীর এক্সপিরিয়েন্সটা ওয়াজ সারিয়াল। মানে সতী একটা মাইথোলজিক্যাল গল্প ছিল, প্লাস পিরিয়ড ড্রামা ছিল। আচ্ছা, এই যে কথাটা বললাম, আমি একটু কাটলাম, এই যে কথাটা বলছিস, এটা তুই রানী রাসমণির যে চরিত্রটা ছিল তো সেটা হয়ে কথা বল সেই ল্যাঙ্গুয়েজে। এই রে একদম
হ্যাঁ সত্যির এক্সপিরিয়েন্স রানী রাসমণির ক্যারেক্টারে। বহুদিন প্র্যাকটিসে নেই ওই ল্যাঙ্গুয়েজ। ট্রাই অ্যাকশন। 2018-19 পর তুমি আবার আমাকে তাই ধরিয়ে দেবে, টোনটা ধরিয়ে দেবে। 6 বছর পর বাবা ময়েন তুমি এরকম টাইপের একটা আচ্ছা দেখো তখন তো অত সিজিআই টিজিআই হতো না, ঠিক আছে, এবং এখন তখন যা যা হতো সবকিছুই খুব 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 সত্যি সত্যি হতো। আগুনের সিন হলে আমাকে সত্যি সত্যি আগুনের মধ্যে থাকতে হতো। উরে বাবা রে। আয়ুষ তোর বড় হতো? হ্যাঁ আয়ুষ আমার না না ওই টোন হয়ে গেছে। হ্যাঁ না আর ওকে টর্চার করিস না, খুব ভালো পিক আপ করেছে। মানে তখন তুই বুঝতে পারছিস বর ফিলিংটা কি বা কিভাবে করতিস বিষয়টা? তখন আমরা দুজনেই খুব ছোট, আর এক্সপিরিয়েন্সটা মানে অসম্ভব ভালো ছিল। মানে যেটা আমি বলছিলাম যে তারপরেও অনেকগুলো মাইথো করেছি, বাট সতীর মতন কোনোটা হয়নি, বিকজ ইটস লাইক। আমার প্রশ্নটা কি কোথায় ফেলে দিয়ে কোথায় চলে গেল? আমি বললাম যে তুই বড় বউয়ের ফিলিংটা কি বুঝতে পারতিস তখন? ভালো তো ডেফিনেটলি লাগতো। আচ্ছা এখন আয়ুষকে মানে তুই কি ভাই হিসাবে দেখিস নাকি বন্ধু হিসাবে? I am an actor, this is my job. ওকে। এরকম আয়ুষের পর কি আমার আর কারোর সাথে অন স্ক্রিন কিন্তু বিয়ে হয়নি? ফার্স্ট বিয়ে, আরে ছোটবেলার বিয়ে ভোলা যায় না। তবে এটা ঠিক, আয়ুষের সাথে আমার কম করে 3 বার বিয়ে হয়েছিল। ও ভাই 3 বার মানে ওই 3 বার তালাক 3 বার বিয়ে। 3 বার খুব, আর মানে ওই সতী থেকেই মানে এখন আমার বিয়ের সব মন্ত্র মোটামুটি সড়গড় হয়ে গেছে। মানে আমি সবই জানি, মানে আমার এসব রিচুয়াল নিজেই করে নিতে পারে বিয়ে। খুবই একদম মানে একদম প্রো হয়ে গেছি। তো অনেক বিয়ে নিয়ে আলোচনা হলো, তো আমি জানতে চাই যে রিয়েল লাইফে প্রেম তো নিশ্চয়ই করেইছিস, তো সেই প্রেমটা কার সাথে ছিল এবং সেখান থেকে কি এক্সপিরিয়েন্স, মানে তোর প্রেমটা ছিল না এখনো আছে, যদি না থাকে তাহলে কি শিখেছিস প্রেম থেকে? আমি করিনি এইসব প্রেম। কোনোদিনও করিসনি? দেখ বড় লোকিয়া শোতে এসে মিথ্যা কথা বলিস না অন ক্যামেরা। আমি প্রচন্ড একটা প্রচন্ড আমি একটা হোপলেস রোমান্টিক টাইপের, এটা আমার বলতে কোনো অসুবিধা নেই। আমি একটা প্রচন্ড মানে আমি হোপলেস রোমান্টিক এটা কি মানে কি ধরনের টার্ম প্রথম শুনলাম? হোপলেস রোমান্টিক মানে আমি মানে শাহরুখ খানকে দেখতে দেখতে ছোটবেলা থেকে আমার মাথাটা খারাপ হয়ে গেছে, তো মানে আমি অস্বাভাবিক রোমান্টিসিজম রয়েছে। ডিলিউশন মানে Okay, উড়িয়ে okay. নিয়ে চলে যাবে, একদম মাথা ফাথা ঘুরে যাবে, একদম এরকম হয়ে যাব, এরকম একটা প্রেমে আমি বিশ্বাস করি। তো তোর কি মনে হয় কাকে দেখলে এরকম প্রেম হবে তোর কোনো মনের মধ্যে? জীবনে এরকম প্রেম এখনো আসেনি। এলে ডেফিনেটলি দ্য হোল ওয়ার্ল্ড উইল নো। প্রেম তো করেছিস হাটে মাঠে ঘাটে তো হ্যাঁ, দেখা ও তো সব গেছে। দিচ্ছে, সব দিচ্ছে, কিন্তু আমাকে বল তোর ক্রাশটাকে, তাহলে ক্রাশটাকে এই দেখা গেছে, আমি তো দেখেছি তোকে রানীকুঠির মোড়ে ভাই হাতে নাতে ধরা পড়েছিলি সেদিন। এবারে বল, ব্যাস ভুলে গেলি তুই? আমিও দেখেছি সাউথি বলে। জানি না এরা কনস্পিরেসি চলছে, এটা আমার পেছনে আরে একটা বল আলাদা যে একটা ছিল বা এখন নেই, যদি না থাকে তো কেন না, না, নেই? আমি এখন কোনো প্রেম করছি না, এবং অফকোর্স মানে আমি খুবই প্রেমে বিলিভ করি, ভালোবাসাতেও প্রচন্ড ভাবে বিলিভ করি। আমি নিশ্চয়ই মনে করি যে আমার মতন হোপলেস রোমান্টিক্স নিশ্চয়ই আছে, তো সেটা যখন ঠিক টাইমে ঠিক মোমেন্টে ঠিক সময় আসবে। আপাতত যারা এসেছিল ম্যাচ হয়নি, ওকে ফাইন। চলো আমরা চলে যাই আমাদের ফার্স্ট রাউন্ডের দিকে। সব কার্ড প্রেজেন্ট, ইচিং বিচিং। নাম শুনে বুঝতে পেরেছিস কি করতে হবে? সো এই রাউন্ডে আমরা কিছু কোয়েশ্চেন তোকে করব, উত্তর ডেফিনেটলি তোকে দিতে হবে, আর কোয়েশ্চেন করে কিন্তু একটু স্পাইসি হবে, ঠিক আছে? তাহলে মন খুলে বিচিং কর, মানে কোনো রকমের বলতে ভয় হবে। রাখিস না মনে, ঠিক আছে? আর যদি কিছু স্কিপ করতে চাস, এই যে সামনে রয়েছে করলার জুস, এটা তোকে খেয়ে নিতে হবে। টর্চার হচ্ছে এই এখানে করলা না, করলা তেতো হয় না, এটা উচ্ছের জুস। উচ্ছের juice, করলাতে তো okay. হয় না কেন? করলা ভাজা খায়, আমি যাই জানি হোক। দুটো একই। দুটো তো একই। না উচ্ছে করলা এক, আপনারা কমেন্টে লিখুন। হ্যাঁ Okay, so করোনা কাকরোল তো ডিফারেন্ট কাকরোল রাইট ওকে ওকে সরি বাবু তো চিন্তা একটু হবে আরে বাদ দাও, যাই হোক কোয়েশ্চেনে যাই, ঠিক আছে? তুই প্রচুর পুট অন করেছিলি, আমরা সবাই দেখেছি। সেই সময় তুই প্রজেক্টও করেছিস, সিরিয়াল করেছিস, সেই সময় তুই ফাটাফাটি সিনেমা করেছিস। দেন তুই আবার শেপে মানে একদম ড্রাস্টিকলি চেঞ্জ করেছিস নিজেকে, মানে কিভাবে? অনেকে বলে তুই নাকি লাইপোসেকশন করেছিস। ইজ ইট ট্রু অর? শুনে যেন হাসিটা দিল। হ্যাঁ মানে মনে হলো হাসি, হ্যাঁ। ও এটা জেনে গেলে তুমি সিরিয়াসলি? না, আমার বক্তব্য হচ্ছে যারা এটা বলে যে আমি লাইপোসেকশন বা হোয়াট এভার করেছি, তো তারাও করুক, ইফ ইটস দ্যাট ইজি। ট্রান্সফরমেশন মানে কেউ তো আটকাচ্ছে না, ক্লিনিকস আর ওপেন, জাস্ট গো এন্ড ডু ইট ইফ ইউ ওয়ান্ট টু ডু ইট। বাট তার মানে অশ্মি করেছে,
শোনো, হ্যাঁ, বল কথা শুনি। অনেক কষ্ট করেছি, ঠিক আছে। আমার অ্যাকচুয়ালি 24 থেকেই আর কি জার্নিটা স্টার্ট হয়, এবং সবে সবে যখন আমি শুরু করি আই ওয়াজ ভেরি মানে স্ট্রিক্ট উইথ মাই রিজিম। আর আমার মনে আছে যে আমার সাথে যারা যারা কো অ্যাক্টার্সরা ছিল, যারা যারা আমার সাথে মেকআপ রুমে বসতো, একটা টাইম এলো যে আমার জন্য তারা সিঙ্গাড়া, ফিশ ফ্রাই, আলুর চপ, মুড়ি সব ত্যাগ করে ব্লিঙ্কিতে শুধু মাখানা আসছে, শুধু এই আসছে তাই আসছে, বিকজ তারা জানে যে যদি এই খাবারগুলো না আসে তাহলে আমাকে ওরা চাইলেও খাওয়াতে পারবে না। আমার জন্য ওরা হেলদি স্ন্যাকিং এ শিফট করে গেল, মানে এরকম একটা পার্ট গেছে আর কি আমার সাথে। এই পুরো জার্নিটার মধ্যে আমার মনে হয় যে এইটা খুবই পার্সোনাল একটা কারণের জন্য আমার এই ডিসিশনটা নেওয়া, বিকজ আমার মনে হয় যে একটা আই এম টু ইয়াং অ্যান্ড আই এম হ্যাপি যে আমি একটা এমন সিনেমা করেছি যেখানে আই হ্যাভ অ্যাডভোকেটেড ফর বডি পজিটিভিটি, এবং যেখানে সত্যি ইন হোয়াট এভার শেপ ইউ আর ইট ডাজ নট রিয়েলি ম্যাটার। বাট আগেন আমি নিজেকে কোনো কিছুতে রেস্ট্রিক্টও করতে চাই না, মানে আমি ওটা হয়েও দেখেছি, এটা হয়েও দেখছি, পরে যদি আবার মনে হয় যে আমি পুট অন করবো তো করবো, আমার কোনো যায় আসে না। আই ডু ইট ফর মাই সেলফ, আমি কোনো লোকের ওপিনিয়নের জন্য কিছু করি না, আর আমার যায়ও আসে না। আই জাস্ট ডু হোয়াট মেক্স মি হ্যাপি। আচ্ছা, এবারে আমি একটা ভালো প্রশ্ন করি, যখন রোগা হওয়ার কথা বলছি, তো ইনস্টাগ্রামে আমাকে একটা প্রোফাইল বল যেটাকে তুই স্টক করিস, যেটা তোর মনে হয় তোকে ইন্সপিরেশন দেয়। কলকাতার মধ্যে বম্বে চলে যাস না, বা হলিউডে চলে যাস না, বা বলিউডে চলে যাস না, কলকাতার মধ্যে আমার একটা প্রোফাইল বল যেটা তোকে ইন্সপায়ার করে, বা যার প্রোফাইলটা তোর স্টকিং ভর্তি মনে হয়, তুই দেখিস মনে হয় এরকম একটা প্রোফাইল আমিও করতে পারলে ভালো হতো। মোনামিদি, ওকে, আই লাভ হার, মানে আই জাস্ট মনামিদি, হ্যাঁ। ওকে। কোন জিনিসটা সব থেকে ভালো লাগে মনে হয়? I don't know, just everything about her, মানে যেভাবে নিজেকে ক্যারি করে, এভরি স্টাইল, এভরি ফ্যাশন স্টেটমেন্ট, আমার কোনো প্রোফাইল মানে আমার কোনো রিল বা আমার কোনো স্টোরি বা পোস্ট, এনিথিং দ্যাট আই কাম অ্যাক্রস হার, আমি এরকম করে তাকিয়ে থাকি জাস্ট যে একটা মানুষ কি করে এতটা সুন্দর হতে পারে। মানে আমার খুব সুন্দর লাগে মোনামিদি। মানে উনি এই সময়ে এসে, মানে উনি তো অনেক আগে থেকে ইন্ডাস্ট্রিতে হ্যাঁ, আছে, হ্যাঁ, হ্যাঁ। যেভাবে কোপ আপ করেছে ইনস্টাগ্রামের সাথে, মানে Absolutely. একদম আইকনিকলি হ্যাঁ, করেছে হ্যাঁ, ব্যাপারটা। হ্যাঁ, আমিও সেটা দেখি যে হ্যাঁ, খুবই ভালো এবং খুব হ্যাঁ, সিরিয়াসলি ব্যাপারটা করে। তো হ্যাঁ, একদম সত্যি একটা ভালো That's এক্সাম্পল। very inspiring. মানে আমার মনে হয় যে if she can do this at this age, then what Yes. the hell am I doing, man? মানে Exactly. wow, আর খুবই ইন্সপায়ারিং লাগে। আর আমার ফ্যাশনটা জাস্ট ব্যাপক লাগে। তো মোনামিদিকে এনি ডে আমি স্টক করি। ওকে, তোমরা সবাই মনামিদিকে এখানে ট্যাগ করো। যাতে আমরা এখানে এই কাউকে একদম। সেম রিপ্লাই দিতে পারি। ওকে, থার্ড কোয়েশ্চেন হচ্ছে, তুই ছোটবেলা শুরু করেছিলিস হিরোইন দিয়ে, হ্যাঁ। দেন তুই হিরোইন আরো একটা করেছিস, যেটা তুই বলি দুখানা করেছিস ব্যাক টু ব্যাক, দেন তুই সাপোর্টিং ক্যারেক্টার করেছিস, এবং তোর সাময়িক যারা আরো এজ গ্রুপে মানে সেম এজ গ্রুপে যারা রয়েছে তারা এখন লিড করছে, তুই সাপোর্টিং ক্যারেক্টার করছিস। মানে কি মনে হয় যে কোন জিনিসটার জন্য তুই লিড করছিস না এই মুহূর্তে দাঁড়িয়ে, আর কোন জিনিসটা তাদের মধ্যে আছে যেই কারণে ওরা লিডটা করছে, আর কোন জিনিসটা মানে তোর মধ্যে আছে যেই জন্য তুই তোর জায়গায় বেস্ট? না, আই থিঙ্ক আমার যেটা মনে হয় যে আমি যখন লিড করছিলাম একটা পয়েন্ট অবধি, তখন আমার পরপর প্রচুর লিডের অফার এসেছে, প্রচুর। বাট দ্য অনলি রিজন দ্যাট তখন আমি সেই অফারগুলো নিতে পারিনি ইজ বিকজ অফ মাই স্টাডিজ। কারণ আমার বাড়িতে সবসময় পড়াশোনাটা একটা প্রচণ্ডভাবে একটা মানে ইনফ্যাক্ট সতীর টাইমেও আমি বলছি, মানে আমি রাত্রি 3টে অবধি শুটিং করে পরের দিন সকালে স্কুল যেতাম, এবং সেটা আমার Daily? অলমোস্ট মানে আমি যদি 5 দিন আমার স্কুল হতো, 3 দিন তো আমি যেতাম, আর মানে আরামসে 3 দিন আমি স্কুল যেতাম। আর আমার কাছে এটাও ঠিক যে ডেফিনেটলি প্রোটাগনিস্ট ক্যারেক্টার করতে চাই, লিড প্রোটাগনিস্ট করতে চাই, বাট অ্যাট দ্য সেম টাইম মানে অভিনয়টা যেটা আমি খুব ভালোবাসি, ক্যারেক্টার ড্রিভেন অভিনয় করতেও আমার ভালো লাগে। এরকম না যে আমার ভালো লাগে না, মানে এনি ক্যারেক্টার দ্যাট হ্যাজ অ্যান ইমপ্যাক্ট। একটা খুব ভালো ক্যারেক্টার রোশনাইতে করলি রিসেন্টলি, এই ক্যারেক্টারটা একদম অন্যরকম। মানে এখানে ধর তোকে অনেক ডেফিনেটলি কমেন্টে বলেছে যে তুই ক্যারেক্টারটা অনেকটা অপাদির মতো লাগছে বা শ্রীতমাদির মতো লাগছে, তুই কোথাও থেকে ইন্সপায়ার্ড? আমি প্রথমে ইন্সপায়ার হওয়ার চেষ্টা করেছিলাম, স্পেশালি মানে অপাদির কেই দেখেছিলাম আমি, বিকজ বাংলাতে প্রথম পারি পাগলি ওয়াজ দ্য ক্যারেক্টার যেটা বাংলাতে দর্শক প্রথম এরকম একটা ক্যারেক্টার দেখেছিল, দ্যাট ইজ জিগাটেড অটিস্টিক এবং কিছু। এবং আমি যখন ফার্স্ট আমাকে মানে লিনাদি সিলেক্ট করে ফর দ্য রোল, আমি একদমই শিওর ছিলাম না যে আমি এটা পারবো কিনা করতে, কারণ আমি প্রচন্ড নার্ভাস থাকতাম প্রথম দিন থেকে। মানে আমি প্রথম 3-4 দিন 5 দিন 6 দিন আমি এরকম না, আমি হাত পা কাঁপতে কাঁপতে আমি সেটে যেতাম যে আমি কি করবো, আমি বুঝতেই পারছি না আমি কিভাবে
মানে করব কি করব, আমি ওই হটস্টার খুলে খুলে দেখছি, জলনুপুরের টেলিকাস্ট দেখছি, আমি দেখছি যে ও কিভাবে করেছে, আচ্ছা ঠিক আছে তাহলে কি আমি এটা এভাবে করতে পারি। তো আমি প্রথম 3-4 দিন ওটা করেছি, আমি দেখেছি যে ও কিরকম করেছে এবং সেটা দেখে আমি গেছি অভিনয় করতে, বাট করে না সামহাও আমি নিজে ঠিক একটা স্যাটিসফ্যাকশন পাচ্ছিলাম না। আমার ঠিক মনে হচ্ছিল যে আমি আরো ভালো করতে পারি এটার থেকে, বা আমাকে হয়তো অ্যাপ্রিসিয়েট করছিল বাট আমার ঠিক নিজের মনে হচ্ছিল না। তারপরে আমি অনেক পরে এটা ভেবে দেখলাম যে আমার অনেক অনেক শ্রদ্ধা ওই ওনার উপরে, উনি যেটা পুল করেছেন সেটা অসম্ভব ভালো। আমার সেখানে আমার সেই দৃশ্যটাই নেই যে আমি নিজেকে সেখানে কম্পেয়ার করতে পারবো, বাট আই জাস্ট ফেল্ট দ্যাট ওই ক্যারেক্টারটার অ্যাপ্রোচ, তার বয়স, তার ডিমান্ড, তার ফ্যামিলি আমার চরিত্রটার থেকে কমপ্লিটলি আলাদা। তো এখানে আমাকে যদি কিছু স্ট্যান্ড করতে হয় তো এটা আমাকে কমপ্লিটলি নিজের উপর হবে। তো একটা পয়েন্টের পরে এটা আমার নিজের গড়া চরিত্র। তো অ্যাক্টিং নিয়ে এত কথা হচ্ছে, তো তুই আমাকে বল বাংলা ইন্ডাস্ট্রিতে কাজ করার জন্য 3টে এমন স্কিল যেটা হওয়া দরকার, যে অ্যাক্টিং করতে আসবে তার মধ্যে 3টে জিনিস থাকা দরকার, মাস্ট। এই এখনকার হিরোইন হিরো এই সবাইকে দেখেই বলিস কিন্তু। হ্যাঁ, আমি ডিরেক্টর যে আছে বসে ওদিকে তার দিকে খুব একটা তাকাতে চাইছি না। এটা ডিরেক্টরের পার্সোনাল কোশ্চেন তোকে। এইসব প্রশ্ন ডিরেক্টরই করতে পারে। অভিনয় 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 ব্যাস, ঠিক আছে। মানে তুই বলতে চাইছিস যারা এখন নিউ কামার তারা অসাধারণ অভিনয় করে, তাই জন্য তারা পর 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 করে চলে আসছে। আমি বুঝতে পারছি এটা কোথায় যাচ্ছে। মানে আমি বল, just মানে কাজ পাওয়ার জন্য কি দরকার? 3টে জিনিস। কাজ পাওয়ার জন্য ট্যালেন্ট দরকার, কাজ পাওয়ার জন্য হার্ডওয়ার্ক দরকার, কাজ পাওয়ার জন্য কনসিস্টেন্সি দরকার। এই 3টের মধ্যে যদি কারোর একটাও না থাকে সে কিছু করতে পারবে না। আর আমি তো মনে করি ট্যালেন্টের থেকেও বেশি দরকার হার্ডওয়ার্ক। মানে যারা আছে মানে করছে যারা নতুন, খুব খুশি তাদের জন্য। তারা আমি বলছি তারা সবাই হার্ডওয়ার্ক করছে, তারা সবাই ট্যালেন্টেড, এটা তুই মানছিস? তার মানে আমি তো বলছি আমি খুব খুশি তাদের জন্য। আচ্ছা, আমি এটা ক্লিয়ার কাট কোশ্চেন করি, যে যারা এখন কাজ করছে তোর কি মনে হয় তারা সবাই ডিজার্ভিং? বলতে চাইছি, আমি ডিরেক্টলি বলছি, এত ঘুরিয়ে না বলে। ডিজার্ভিং বা আনডিজার্ভিং এই কথাটাও না, মানে আমি একটাই জিনিস বিলিভ করি, মানে আমিও যদি কখনো নিজে ওয়াইন করি এটার ব্যাপারে যে কেন এটা হচ্ছে না, কেন সেটা হচ্ছে না, আমি নিজেকেও প্রশ্ন করি যে আমি কি এনাফ কিছু করছি সেটা করার জন্য। তো আমি মনে করি যদি তোমার কাছে ট্যালেন্ট থাকে তাহলে ইউ হ্যাভ আ বোনাস, বাট অ্যাকচুয়ালি সব থেকে যেটা ইম্পর্টেন্ট হচ্ছে দ্যাট ইজ হার্ডওয়ার্ক অ্যান্ড দ্যাট ইজ তোমার কমিটমেন্ট তোমার ক্রাফটের প্রতি। সেটা যদি থাকে এভরিথিং উইল ফল ইনটু প্লেস। আর যারা এটা ফলো করে না তারা কত বেশি দিন সাস্টেন করতে পারবে সেটা আমি ডাউট। খুব ভালো উত্তর দিয়েছে। যাই হোক, এবারে আমাকে বল বাংলা ইন্ডাস্ট্রির কোন 3জন ছেলেকে তুই ডেট করতে চাস? খুব চাস মানে খুব? চাই না, চাইতে হবে, আমাদের শোতে চাইতে হবে এবং নামও নিতে হবে। আমি জানি না, তোকে এত ছেলে রয়েছে তার মধ্যে নাম বলতে হবে ভাই। সত্যি ডেট করতে চাই। না না না, বলতে হবে, কিছু করার নেই, বলতে হবে না। আহান পান্ডে বাংলা ইন্ডাস্ট্রিতে নয়। আচ্ছা, তোর কি এই জন্যই তোর মুম্বাই আনাগোনা বেশি আজকাল? ও আমরা কার জন্য? মানে বাংলা ইন্ডাস্ট্রিতে তুই কাজ করছিস আজকাল, তুই প্রায় বম্বে যাস, মানে আমরা নিজে দেখেছি ও বোম্বেতে যায় এবং সেখানেও কিছু একটা তো করছে, যাই না তো সেটা কি করছিস এবং কেন হঠাৎ কলকাতা ছেড়ে তুই বম্বে যাচ্ছিস? এখানে কি পাচ্ছিস না যেটা ওখানে পাচ্ছিস? মানে হোয়াট ইজ দেয়ার? না না, এরকম কোনো ব্যাপার না, এখানে আমি সবই পেয়েছি এবং আমি যেটুকু আজকে অভিনেত্রী হয়েছি সেটা এখানকার জন্যই। বাট ওখানে ইটস লাইক এত ভালো ভালো কাজ হচ্ছে না বাইরে, তো একটা অভিনয় করে একটা কিরকম একটা মনে হয় যে মানে ভালো কাজ দেখে মনে হয় কেন করছি না, এখানে কেন যাচ্ছি না, কি এমন কম করছি যে ওখানে যেতে পারছি না, এইগুলোর জন্যই একটু গিয়ে যে। তাহলে তোর মনে হচ্ছে যে কলকাতাতে ভালো কাজ হচ্ছে না? না, সেটা আমি বলছি না, মানে ওইরকম নেই, ওরকম স্কোপ নেই। ডেফিনেটলি মানে আমি যদি কলকাতাতে ডেফিনেটলি ভালো কাজ হচ্ছে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম কলকাতার থেকে তুমি যদি বম্বেকে কম্পেয়ার করো তাহলে বম্বের এক্সপোজার ডেফিনেটলি অনেক বেশি এবং অনেক কাজও হচ্ছে, সেটা অনেক ফ্যাক্টর আছে, বাজেট এই ওই তাই অনেক ব্যাপার। ইউ ওয়ান্ট এক্সপোজার। তো ছেলের প্রশ্নটা অ্যাভয়েড করো। হ্যাঁ, ছেলের প্রশ্নটা কিন্তু অ্যাভয়েড করে গেল জাস্ট। বাংলা ইন্ডাস্ট্রি 3টে ছেলে, বাংলা ইন্ডাস্ট্রি বাংলা ইন্ডাস্ট্রি। আরে নে, আয়ুষেরই নাম নিয়ে নে, কি রে, কাজ তো করেছিস। বন্ধু হয়। হ্যাঁ, হ্যাঁ, তো বন্ধুদের নাম নিতেই নাম পারিস, নে, কি আছে? ওই জন্য তো বন্ধু, ভাই না। তাহলে এই যে আছে, এটাও আছে। ও হ্যাঁ, রাইট, আমরা তো ভুলে আমরা বেকার একটা চাপ দিচ্ছি, ভুলে গেছিলাম রুলসটা। I can have this, yeah. আমরা আর বানাতে ঠিক আছে, পারবো না। দুটো বলে দে, দুটো বলে দে, দুটো বলে দে। কোনো
আমি বলছি যে আমি করোনা জুস খাবো, তাও বলছে খেতে দেবো না। ঠিক আছে, বলতেই তিনটে হবে। জায়গায় দুটো আমরা এই হ্যাঁ দুটো তো এসছে মনে। একটা নাম বলি, দুটো একটা নাম, দুটো একটা নাম বলছি দুটো। কারণ আমার ওর কাজ খুব ভালো লাগছে এবং কে? কাইন্ড অফ কন্টেন্ট দ্যাট কে? হি ইজ ডুইং। বিক্রম। বিক্রম চ্যাটার্জি। আর আমার মাথায় আসছে, এই তো বললি দুটো এসেছিল। দুটো ওটা মাথায় আসছে। না মাথায় এসছিল, না, বল না, নামটা না, বলে না, না। বলেই দে না। আমার সত্যি আমার বিক্রমকে খুব ভালো লাগে, ও খুব ভালো কাজ করছে এবং ইয়া আই গিভেন আ নেম। আমার একটা ভালো মানে বিক্রম বলেছে, বিক্রম দা বলেনি। গুড, ওকে ফাইন, গুড। চলো তোর কাছে দুখানা অপশন রয়েছে, কোনটা চুজ করবি? ক্যারিয়ার অর ফ্যামিলি? মানে তুই মুম্বাই যেতে পারবি না, কলকাতাতেও কাজ করতে পারবি না, আর ফ্যামিলি? আমার কাছে তো দুটোই হবে, আমি মনে না করি। একটা। একটাই চুজ করতে হবে, এটা বলা যাবে না যে আমি আরে ভাই তাড়াতাড়ি আরে ধর তুই হলিউড চলে গেলি, তোর বাবা মা যেতে পারলো না, তুই ক্যারিয়ার চুজ করবি না ফ্যামিলি চুজ করবি? ক্যারিয়ার। ক্যারিয়ার। সিম্পল এনাফ। সাহেব প্রশ্ন করতে পারিস না। হলিউডে দেখিয়ে দিল বাবা। নেক্সট কোয়েশ্চেন। তো এবারে আমি তোকে কতগুলো নাম দেবো, তোকে অ্যাক্টিং স্কিলস এর হিসেবে তাদেরকে রেট করতে হবে, কে ভালো অ্যাক্টিং করে, কে Out সব of থেকে 10? বাজে করে। আউট অফ 5। ও 5 মানে 5 মানে নাম্বার না, র্যাঙ্কিং। হ্যাঁ। উই নিড Oh, র্যাঙ্ক। okay. তো নামগুলো বলে ফেলছি: তিয়াশা, ত্রিনা, শ্বেতা, ঐন্দ্রিলা সেন, উষসী। উষসী, শ্বেতা, ঐন্দ্রিলা সেন, তিয়াশা, ত্রিনা। তিয়াশা, ত্রিনা সবার লাস্টে। ওকে, খুব সুন্দর একটা উত্তর দিয়েছে এবং তাড়াতাড়ি দিয়েছে, এটা সবথেকে কুইকেস্ট বলেছে। মানে এতগুলো প্রশ্ন এক্স্যাক্টলি 10 মিনিট ধরে উত্তর দিচ্ছে, এটা ফাট করে হয়ে গেল। চলো, খুব ভালো খেলেছে। এই রাউন্ডে আমরা ওকে দিয়ে দেবো অসাধারণ উপহার। তো এই রাউন্ডে ফাটাফাটি অ্যান্সার দিয়ে অশ্মি জিতে গেছে শপকার্টের তরফ থেকে গিফট ভাউচার। শপকার্ট কিন্তু কালিকাপুর আর কেষ্টপুরে রয়েছে। শপকার্ট মানেই বিগ ব্র্যান্ড, বিগ ডিসকাউন্ট। তো শুরু করছি আমাদের সেকেন্ড রাউন্ড। আকাঙ্ক্ষা হার্বাল প্রেজেন্টস কানামাছি ভোবো, যাকে পাবি তাকে চো। তো এই কটা আঙ্গুল? আর দেখ আসিফ, আমি দেখতে পেলেও বলবো কটা আঙুল। আচ্ছা আঙ্গুল নেই, কি আছে? আমি জানি না, আমি কিছু ছোটবেলায় দেখতে একটু ফিরে পাচ্ছি যাচ্ছিলাম, না। এরকম করি আমরা কটা আঙ্গুল করতাম। যাকে চল শুরু করা যাক। আচ্ছা তোকে বলে দিই, এখানে তোর সামনে রয়েছে একটা ব্ল্যাক বক্স, হ্যাঁ। তার ভেতরে আমরা বিভিন্ন জিনিস দেবো, ভুলভাল। রাবারের সাপ টাপ যা হয় আর কি। হ্যাঁ। তো সেগুলো তোকে টাচ করে, সুন্দর করে, ভালোভাবে টাচ করে, ফিল করে বলতে হবে কি আছে। God. তো এপিসোড তো দেখেই এসেছিস বললি। যাই হোক, চল শুরু করা যাক। প্রথম জিনিসটা আসুক। এরকম ভাবে রিঅ্যাক্ট করছে কেন সবাই? ওকে, নে হাত দে। হাত দে অশ্মি, হাত দে। ভাই এরকম ভাবে রিঅ্যাক্ট করছে কেন? বক্সটা খালি ফেলে দিস না, এটাই ভয়। এটা কি? কি এটা? বড় থ্যাংক ইউ বলছিস না? কি এটা? আরে তো তুই মানে এক সেকেন্ড, এটা কি গরম? না গরম না ঠান্ডা সেটাও বুঝতে পারছিস না? আরে একটু স্মেল করে দেখ, নাহলে বুঝবি কি করে। মাটিতে ফেললো। এটা টমেটো। তার মানে অশ্মি এরকম পচা পচা টমেটো খাওয়ার অভ্যেস আছে। দাঁড়া দাঁড়া, হাতটা বেশি নড়াস না, গোটা বাড়ি স্মেল হয়ে যাবে। জল দাও, জল দাও। এন্ড এবারে চলে এসছে আমাদের কাছে অসাধারণ একটা জিনিস। চল ছি, রেখে দেওয়া হয়েছে। আমি কাউকে ট্রাস্ট করতে, কি রে এটা? এই পচা পচা আরে ভালো করে ফিল কর, ফিল ইট অশ্মি, কি ফিল। মনে হচ্ছে? হোয়াট ইজ দিস? এরকম কি খোঁচা বলতো? খোঁচা বেরিয়ে, এটা কি? কি কি বলতো? দি আম। অশ্মি ওয়াও। একটা আম দাঁড়া। কি 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 মনে হচ্ছে? সুকান্তর ফ্রিজে কি থাকে? আমি ভিডিও করেছিলাম এই রকম জিনিস অজস্র ভর্তি ওর ফ্রিজে। ও কি ও কি ও সবাই জানে, দর্শকও জানে। দিস ইজ ড্রাগন ফ্রুট। দিস ইজ ড্রাগন ফ্রুট। পরে বলবো। ড্রাগন ফ্রুটই হবে ওটা, ওরকম খোঁচা খোঁচা ড্রাগন ফ্রুটই হবে। সুকান্তর ফ্রিজে প্রচুর পচা পচা এরকম জিনিস থাকে। ওকে নেক্সট। বেরিয়েছে। আরো একটা পচা জিনিস বেরিয়েছে তোরা বাবা, কেন এটা আবার বাটিতে। বেছে বেছে তুই। দে দে এটা কি আমিও জানি না। এ মা, ছি ছি ছি। অশ্মি, ছি। দে। না দোকান না রে, ভালো জিনিস আছে। দাঁড়া, সুকান্ত পড়ে গেল চেয়ার থেকে। অ্যাঙ্কার উঠে বসুন। ও এমন আটা
আমি এটা শুকতে চাই না, এটা শুকিয়েই তোকে বলতে আমি হবে। এটা শুকতে চাই। কি ও এটা? এটা দিস ইজ ওই ময়দা মাখার কিছু, ওটা ময়দা মুখ, ওকে। ময়দা মাখা। আর এবার শোক ভালো করে। আমি শুকতে চাই না। এটা ময়দা ময়দা ওকে, ময়দা। নেক্সট। চলে এসছে আর একটা ভয়ঙ্কর জিনিস। আপনারা দেখুন এর ভেতরে কি আছে। বুঝতে পারছেন না তো? পরে দেখাবো। অশ্মি সেটা হাতটা দে। সাথে। আবারও আচ্ছা আমি 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 ও কি কি বললি? কি রে এটা? ফাগুনের মোহনা। কি রে এটা? ও দিস ইজ দিস ইজ What is what? এটা মুসলি। মুসলি। তোকে খেতে দিয়েছি, খেয়ে নে। খেয়ে চেটে দেখ। মুসলি খেতে টেতে পারবো না রে। এটা খাওয়ার জিনিস, এটা ভালো, এটা ভালো হ্যাঁ, জিনিস। এটা ভালো খা, জিনিস। খা। খেতে পারবো না? হুম Sure. চোখ বুঝে এরকম করলে কেন সবাই? পড়লো তাই। পড়লো তাই। খা, এবারে খা। এবারে খা। আমরা এতটা সুবিধা দিই না, বাট স্টিল তোকে দিলাম। হানি আর হানি আর মুসলি মানে খেয়েও কেউ বুঝতে পারলো না, Perfect. খেয়েও কেউ বুঝতে খুব পারলো বাঙালি না। জিনিস। না 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 হানি আর চিড়ে চিড়ে। একটা অসাধারণ বাজে জিনিস। কিন্তু সাবধান। সাবধান। মানে আমরা বাবা সাবধানের ডিসক্লেমার মানে দিয়ে নেই। দিয়েছিলাম, এবারে তুই বুঝে নে। নে হাত দে। কেন যে করছিস আমার সাথে? বাবা এটা কি রে ভাই? এটা পাতা, পাতা। এটা কি? ও প্রচুর পেয়েছে জীবনে। প্রচুর পেয়েছি কিনা জানি না, কিন্তু ওই কাঁচাগুলো খুব ফিল করতে পারছি। এটাই তো কাটা পেয়েছি, কাটাই তো পেয়েছি। নিজের থেকে বেশি কাটা পেয়েছি, তাই বুঝতে ও shit! ও এটা কি ফুল? এটার কোনো ফুল নেই, এটা কি কাটা বেশি। ফুল? হ্যাঁ এটা কি ওই ফুল? সেটা গোলাপ, বাট গোলাপটা এইটুকু ছোট কেন? দেশি গোলাপ, রাখ তুই, এরকমই হয়। আরে ব্যাঙ্গালোরের নয় এটা। মুম্বাইয়ের নয়, কলকাতার এইরকমই হয়। ওকে তো অসাধারণ খেলেছে। চোখটা খুলে দি ভাই তোর। গান দাঁড়িয়ে বসেছি। চলো নেই নেই, দেখ কলকাতার গোলাপ দেখ, এই জন্য মুম্বাই যেতে হয় তোকে। অনেকগুলো গোলাপ ছিল, আমি একটাই Yes. তুললাম। কি করবি বল, কলকাতায় অনেক গোলাপই থাকে, তোর তো পছন্দ না। না না না, সুন্দর। ভালো। ভালো। তুমি নিয়ে যাও। হ্যাঁ আর বাকিগুলো বলে কি কি ছিল নাকি? বুঝে গেছি সবগুলো, সবাই বুঝবে, সব বুঝে গেছে। আর সবকটাও সবকটা ঠিকঠাকই ঠিকঠাকই বলেছে। গেস করেছে তো সব একদম ঠিক guess করেছো? সব ঠিক। 5 on 5। অশ্মি অসাধারণ খেলেছে, আর তার জন্য অশ্মির হাতে চলে যাচ্ছে আকাঙ্ক্ষা হারবালের তরফ থেকে একটা গিফট হ্যাম্পার। Thank you so much. এখানে একটা নোট আছে তোর ও, জন্য। তোমাকে সযত্নে লাবণ্যে রাখতে আকাঙ্ক্ষার তরফ থেকে রইলো সুন্দর ছোট্ট উপহার, সৌন্দর্যের গোপন চাবিকাঠি আকাঙ্ক্ষা। আচ্ছা এগুলো তো সব আমি ইউজ করে ফেলবো, তো এগুলো সব ইউজ করে ফেলার পরে তারপরে আমি কি করব? কি হবে তো? ডেফিনেটলি কিনতে হবে। অ্যামাজনে পাবি, মিন্ত্রায় পাবি, আচ্ছা। তোর কি ফ্লিপকার্টে পাবি। লাইফ টাইম সাবস্ক্রিপশন দিয়েছিস? কিনতে আর হবে। আকাঙ্ক্ষার ওয়েবসাইটও রয়েছে, যেখান থেকে তুই অফে মানে ডিসকাউন্টে পেয়ে যাবি। ওয়াও ওয়াও ওয়াও। আর আকাঙ্ক্ষা হার্বাল আমি নিজেই ইউজ করি, ভীষণ ভালো প্রোডাক্ট, একদম পিওর হার্বাল। একদম শায়কের মতো। তো শুরু করছি আমাদের ফাইনাল রাউন্ড, তোমায় সাজাবো যতনের প্রেজেন্টস। তো এই রাউন্ডে আমরা কিছু জিনিস চুরি করব, কিছু জিনিস অদল বদল করব, আর পুলিশকে ডেকে আনবো আইডেন্টিফাই করার জন্য। কেমন চল, পুলিশ সে? ডেকে আনি। এই বেশ, তো চলে এসেছে আমাদের ছোট্ট পুলিশ। তো তাড়াতাড়ি দেখে নে, তোর কাছে রয়েছে তাড়াতাড়ি 30 দেখ। সেকেন্ড সময়। ওকে এর মধ্যে আমরা অনেক কিছু চেঞ্জমেন্টস করে দেবো, তো দেখে নে। চুরি করতে পারি, চেঞ্জ টাইম করতে পারি, স্টার্টস নাও। অদল বদল করতে পারি। টিক 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 টিক। একজনই পুলিশ, অনেক দায়িত্ব তোর উপরে আজকে, তো ভালো করে দেখে নে। সব কটা চুরি ধরতেই হবে তোকে। সব দেখে নি কিন্তু সব। ভালো গিফট পাবি স্কেচ কিন্তু, পেন গুলো সব গুনে নে, ধরতে পারলে। কোথায় কি রং। এত মাথা নেই ওর। সারা টাইমস আপ। ও যা, হয়ে গেছে, যা অনেক যা হয়েছে, যা যা অনেক যা সময় যা, দিয়েছি। চলে যা। আর সব ভুলে গেছি আমি। যা চলে যা। তো পুলিশ চলে গেছে, এবার আমরা চুরি করে ফেলি চটপট। কি কি চুরি করবি? দেখছে না তো? হ্যাঁ চলে গেছে। ট্যাক্সির দরজা খুলে দিলাম। ক্ল্যাপস্টিক
বন্ধ করলাম। প্রেমিকের ছাতা উধাও করলাম। সিমলা বদলে মুম্বাই করে দিলাম। ফুল ভর্তি প্রদীপ উধাও করলাম। স্পাইডারম্যান চুরি করে নিলাম। সো আমাদের চুরি করা কমপ্লিট। এবারে ডেকে নেব হচ্ছে পুলিশকে। পুলিশ, ছোট পুলিশ। ও সেটা এবারে সব টাইম স্টার্ট নাও। সব ভুলে গেছি আমি সব। ভালো তো, এটাই তো তোকে ডিটেকটিভ আসতে হবে। আচ্ছা ওটা সিমলার ছিল, সিমলার ফ্রিজ ম্যাগনেট ছিল। ওটা কি এসেছে? এটা মুম্বাই। মুম্বাই এসেছে। মুম্বাই আমাকে জানতে হবে। আচ্ছা তারপরে? এখানে 3টে কি রিং ছিল। ওকে, ওকে, এখানে 3টে কি রিং ছিল। আচ্ছা বলতে থাক, সময় নেই। বল বল, আর যা যা মনে হচ্ছে বলতে থাক, ভাবিস না পারিস। যদি একটা লেগে যায়। না খোপার কাটা তো দুটোই। Time বল, নেই, কিন্তু বল। তাড়াতাড়ি বলতে থাক, তাড়াতাড়ি বলতে থাক, যা মনে হচ্ছে বলে দে। ট্যাক্সির দরজাটা আই গেস বন্ধ ছিল, এটা হ্যাঁ? খুলে গেছে। আচ্ছা পরে পরে হ্যাঁ। বলতে থাক, বলতে থাক, আর বলতে আর থাক। আর কি কি মনে এখানে হচ্ছে? একটা ছাতা ছিল, ছাতাটা নেই। ছাতাকে চুরি করলো প্রেমিকদের। এখানে একটা ছাতা ছিল। আর আর? এখানে কি আরো দুটো কিছু ছিল? আরো দুটো প্রেমিক এখানে বসেছিল বলছিস। হ্যাঁ, ওরা তো ইয়ে আমাদের লেগ পার্ট তো সবাই ঘরেই করতেছিল। আমার মনে হচ্ছে এখানে আরো ক্ল্যাপস্টিকটা বন্ধ। বাচ্চা মেয়ে তো কি করতে হয়। তো Time সবার up হয়ে শেষ গেছে। আর মোটামুটি ও 5খানা ঠিক ধরে ফেলেছে, তাই একটা তো? চেঞ্জ খালি পারেনি, সেটা হচ্ছে এই কুলোর ওপরে একটা প্রদীপ, মানে ফুল ভর্তি একটা প্রদীপ ছিল। সেটা গায়েব হয়ে গেছে। তো আমরা তাড়াতাড়ি বলে দিই যে কি কি চেঞ্জ ছিল সবার আগে। হ্যাঁ। সেটা হচ্ছে ওর যেগুলো ঠিকঠাক ধরেছে সেটা হচ্ছে ওখানে 3টে। হ্যাঁ, এখানে 3টে ছিল। স্পাইডারম্যান ছিল, সেখানে 2টো হয়ে গেছে। ক্ল্যাপস্টিকটা বন্ধ হয়ে গেছে, ট্যাক্সি দরজা খুলে গেছে, এখান থেকে ছাতা উধাও হয়ে গেছে, সিমলা বদলে মুম্বাই এসে গেছে। হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে? এই এটা 5টা কি ঠিকঠাক ঠিক ধরেছে। বলিনি? ওটা তো না। কিছুই করিনি। ছুঁইও নি ওটা। ব্লাফ দিয়ে গেছে অনেকগুলো, বাট 5 খুব ভালো। ঠিকঠাক কেন্দ্রে ধরে ফেলেছে। তো গিফট না তো পাবেন না না, গিফট দেবো না, দেবো তার না? আগে অস্মিকে দিয়ে একটা গান গাওয়াবো আমি। আরে কি গান গাইলে গাইবো? তবেই গিফটটা পাবে। দেখো ডায়মন্ডের অসাধারণ সুন্দর। আর ভালো জিনিস পাবি, একটু গান গাইবি না? কি গান কি গান কি গান? আচ্ছা আমার আমার একটা গো টু সং যেটা আমি গাইতে পারি, আমার সাথে সিং অ্যালং করতে ওকে হবে। ওকে ওকে, ডান ডান। পাগলু। তোরা ऐसा कर ले रोमांस, टिंग टिरिंग टिंग टिंग टिरिंग टिंग। দিয়ে দিয়েছি। বাস এটা কি? এইটুকু, এটা ভালো করে না না, নিজের সোলো সং একটা গাইতেই হবে। তুই মাচা করিস। না হলে দেবো না, যা তাহলে বাড়ি চলে যা। মাচা সং, মাচা ও সং। মাচা সং, মাচা সং, মাচা সং। কমলা নৃত্য করে থমকিয়া থমকিয়া, তোমরা দেখো গো আসিয়া। কমলা নৃত্য করে থমকিয়া থমকিয়া। বাহ, ভালো চল। ঠিক আছে, তো এই রাউন্ডে ফাটাফাটি পারফর্ম করে অশ্মি জিতে গেছে তোমার জন্য যতটুকু তরফ থেকে একটা দারুণ নেকলেস। Wow, খুব সুন্দর thank দেখতে। you, thank you আচ্ছা, so much. তোমায় সাজাবো যতনে কিন্তু বেসিক্যালি কেষ্টপুরেই ছিল, এখন কিন্তু তাদের আরেকটা ব্রাঞ্চ হয়েছে যেটা কিনা কাঁচরাপাড়ায় রয়েছে। ঠিক আছে, তো তুই গিয়ে ওখান থেকে আরো অনেক শপিং করতে পারিস। একদম একদম 100%। এটা কেমন লেগেছে বল? খুব এটা পরবি এবার পুজোতে? Of course পরবো আমি। আর এটা 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 আমি এথনিকের সাথেও পরতে পারবো, ওয়েস্টার্নের সাথেও একদম, পরতে একদম, পারবো। আমি একদম। সেটা যে কোনো স্টাইলের সাথে আমি এটা ক্যারি সুন্দর তোর করতে পারবো। পার্সোনালিটিকেও ম্যাচ করে। যতবার করবি ততবার আমাদেরকে ট্যাগ করবি, একদম, ওকে? 100%। আর তোমায় সাজাবো যতনেকে বলছো। তো অশ্মিত, জানতে চাইবো তোর আজকে আমাদের এই গেম শোতে এসে কেমন লাগলো? আমার খুব ভালো লেগেছে, একটা দারুণ সময় কাটালাম আমি সবার সাথে। আড্ডা হলো, গল্প হলো, গেমস খেলা হলো, খুব খুব মজা পেলাম, আর সাথে অনেক গিফটস পেয়েছি। সো আই এম ভেরি ভেরি হ্যাপি। তবে তো বড়লোক হলি। খুব অনেক, প্রচুর। ফাইনালি বড়লোকিয়া হয়ে গেছি আমি অনেক গিফটস পেয়ে। থ্যাংক ইউ সো মাচ। সো আমাদের এই পর্ব এখানেই শেষ হচ্ছে। আপনারা কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমরা কিন্তু যাব পুজোর পর আপনাদের বাড়ি, নিচে যাচ্ছে নাম্বার, কন্ট্যাক্ট করুন, করে আপনাদের নাম, ফোন নাম্বার, ফটো এই সমস্ত কিছু আমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিন। আর আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী শুক্রবার একদম দুপুর 3টের সময়। ততক্ষণ অবধি টাটা।